আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। স্বপ্নের সিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আলমগীর ইসলাম। বরাবরের মতো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম কৃষক ভাইদের সামনে পেঁয়াজ চাষ সম্পর্কে। পেঁয়াজ চাষ আমরা কিভাবে করব, কোন পদ্ধতিতে করলে আমার পেঁয়াজের গাছ সুন্দর সুস্থ সবল থাকবে আর কি। আমার এই জমিটা হচ্ছে 23 শতাংশ জমি। এই জমিটুকু দেখেন কৃষক ভাইরা, আমার এই জমিতে কোনো রোগ ব্যাধি নাই। আমি যে পদ্ধতিতে চাষাবাদ করতেছি আমার পেঁয়াজে কোনো রোগ নেই। পেঁয়াজের ঘাস কালা মিশমিশে হয়ে আছে মেঘের মতো। আপনারা যদি পেঁয়াজ চাষাবাদ করতে চান, আমার এই সিস্টেমে আপনারা যদি পেঁয়াজ চাষাবাদ করেন আপনিও ভালো ফলাফল পাবেন, এটা আপনি আশা করতে পারেন। আমার পেঁয়াজ গাছগুলো দেখেন কত সুন্দর, গাছের গোড়া ঝকঝকে ঝকঝকে অবস্থায়, কোনো রোগ নাই। এই দেখেন আমার পেঁয়াজে কোনো রোগ নেই। আপনারা যদি পেঁয়াজ চাষাবাদ করতে আগ্রহী থাকেন প্রিয় কৃষক ভাইরা, যে কোনো সিস্টেমের প্রয়োজন আছে, পদ্ধতির প্রয়োজন আছে। তো পদ্ধতি অনুযায়ী যদি আপনি পেঁয়াজ চাষাবাদ করতে চান তাহলে আপনি অবশ্যই পেঁয়াজের লাভবান হতে পারবেন। বর্তমান সময় পেঁয়াজ একটি মশলা জাতীয় আবাদ। এই আবাদে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তাই আমি আপনাদের সামনে পেঁয়াজ চাষ কীভাবে করবেন সেই সম্পর্কে আলোচনা করব। আমি এই 23 শতাংশ জমিতে কি সার মাটিতে দিয়েছিলাম, দ্বিতীয়টা কীভাবে দিয়েছিলাম, তারপর কি স্প্রে করছিলাম সেই সম্বন্ধে কৃষক ভাইদের সামনে আলোচনা করব। আমি এই জমিতে 2 কেজি দানা বিষ, 1 কেজি জিঙ্ক, তারপর জিপসাম হচ্ছে 10 কেজি, বোরন হচ্ছে 2 কেজি, এবং আপনার বোরন তো বললামই। বোরনের সাথে আপনি আরও কয়েকটা গ্রুপ, যেমন ওই যে ইন্টাভো কোম্পানির জামাম আছে না, এই জামাও আপনারা এই সাথে ভালোভাবে মিক্সার করে জমিতে ছিটিয়ে, তার সঙ্গে আপনার রাসায়নিক সারগুলো হচ্ছে যেরকম আমি 15 কেজি টিএসপি, 15 কেজি পটাশ, 15 কেজি টিএসপি, 15 কেজি ডিআইবি এবং 5 কেজি ইউরিয়া সার আমি দিয়ে এই জমিতে এই পেঁয়াজ রোপণ করছি। রোপণ করার 15 দিনের ভিতরে আমি একটা সাধারণভাবে ওয়েবসাইটে দিয়েছিলাম, সেটা হচ্ছে ইন্তেফা কোম্পানির ইন্তেফা কোম্পানির তারেত, তার সাথে আমি স্যামকো কোম্পানির ম্যানসার দিয়ে ওয়েবসাইট করছিলাম। দ্বিতীয় ওয়েবসাইটের আগে আমি জমিতে আবার রাসায়নিক সার প্রয়োগ করছিলাম। সেগুলো হচ্ছে 10 কেজি হচ্ছে ডিআইবি সার, সাথে 5 কেজি টিএসপি এবং 5 কেজি পটাশ, যেটাকে আমরা এমওপি বলি। তার সঙ্গে আমরা সালফার জাতীয় হচ্ছে সিনজেন্টা কোম্পানির থিওবিট এবং 5 কেজি ম্যাগনেসিয়াম দিয়ে ছিটে দিয়ে আমি সেচ দিয়েছিলাম। সেচ দেওয়ার ফলে দ্বিতীয় ওয়েবসাইটে আমি লুনায় এবং লুনার সাথে এমজেড, পদ্মা কোম্পানির এমজেড স্প্রে করছিলাম। স্প্রে করার ফলে দেখা যাইতেছে, দেখেন আমার পেঁয়াজের গাছগুলো সুন্দর টনটনা অবস্থায় রয়েছে, যা অতটা হেলে পড়ে নাই। আর হেলে না পড়ার ফলে আপনার পেঁয়াজের রেজাল্ট 100তে 100% পাবেন। তাই আপনারা সঠিকভাবে যদি স্প্রে করেন অবশ্যই আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তৃতীয় স্প্রে আমরা প্রয়োগ করছিলাম অটো কোম্পানির রোপলার সাথে আমি হালকা নাটিপো দিয়েছিলাম। এটা দিয়ে আমি স্প্রে করার ফলে আমার পেঁয়াজ গাছ কালা মিশমিশে অবস্থায়, অন্যান্য ক্ষেতের তুলনায় আমার জমিতে অসংখ্য সুন্দর হয়েছে। তাই আপনারা যদি সঠিকভাবে চাষাবাদ করতে চান, দেখেন, তাহলে আমার এই পদ্ধতি অনুযায়ী আপনি পেঁয়াজ রোপণ করেন, আপনিও ভালো ফলাফল পাবেন। আমার এই 23 শতাংশ জমিতে আমি খুব ভালো
রেজাল্টেই আছি। আপনারাও চাইলে এভাবে কৃষি অর্থাৎ পেঁয়াজ চাষাবাদ করতে পারেন। তো আজকের মতো এতটুকুই ভিডিও প্রিয় কৃষক ভাইদের সামনে উপস্থাপন করলাম। তো সকল কৃষক ভাইদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।